আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি ওকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন। আমি কিন্তু তার হতে দেব না। আমার বাবা বলতেন, ভুল করাটা মানুষের জীবনে একটা মস্ত বড় কোয়ালিফিকেশন, মনে থাকবে। কারণ আমার স্মরণ শক্তি খুবই প্রখর, আপনার মতন ডাল নয়। বাহ, তুমি তো খুব সুন্দর মালা গাঁথতে পারো। রোজই তো গাঁথি। তুমি কি মালা বিক্রি করো? না গো, আমার মতিন একবার খুব অসুখ করেছিল, তখন বুড়ো শিবতলায় মানত করেছিলাম। মতি ভালো হয়ে গেল, তাই রোজ মালা কেটে ঠাকুরের গলায় পরিয়ে দিয়ে আসি। আজ আমায় তোমার মালাটা দেবে? দিতে পারি, কিন্তু তোমার ঠাকুরের গলায় পরিয়ে দিতে হবে। নিশ্চয়ই দেব। এই নাও। টাকা? না বাবা না, ও আমি নিতে পারবো না। কেন? বারে, এতে যে মতির অমঙ্গল হবে গো। চল মতি, দেরি হয়ে যাচ্ছে। এখন কোথায় যাবে? আমার দাদার কাছে। আমার দাদা না একটা হোটেলে কাজ পেয়েছে। আমরা যদি না যাই, ও আবার সারাদিন না খেয়ে বসে থাকবে। চল মতি। দেশ বিদেশের দুষ্প্রাপ্য ও দুর্মূল্য একমাত্র পাখি বিক্রেতা শ্রী কুমার রূপকুমার। গুরু রে, গুরু তো একজনই আছে, উত্তম কুমার। বুঝলে গুরু, এই শালা না মানে এই যে বিস্ত্রী কুমার এ করে কি জানো, এই চড়ুই পাখি না নানা রকম রং টং করে দুর্মূল্য দুষ্প্রাপ্য পাখি হিসেবে এগুলোকে বিক্রি করে বেড়াচ্ছে। রাইট, বিক্রি করে। আর সেগুলো যারা কেনে তারা তাদের সুদৃশ্য ড্রয়িং রুমে সুন্দর শোকেসে পাখিগুলোকে সাজিয়ে রাখে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে রেলা নেয় যে বিদেশ থেকে আসার সময় সেখানকার অ্যাম্বাসাডার লর্ড ব্যারন ডিউক ভালোবেসে স্মৃতিচিহ্ন হিসেবে তাদের এটি উপহার দিয়েছে। তারপর কদিন বাদে পাখিগুলি যখন আবার চড়াই পাখিতে রূপান্তরিত হয়, কাউকে কিছু বলতে পারে না, ধমক ধামক করতে পারে না, চুপি চুপি পেছনের জানলা দিয়ে পাখিগুলিকে নিয়ে করে উড়িয়ে দেন। আমাদের যা অবস্থাতে পাখি পোষা নিজেদের ছেলেই বুঝতে পারছি না, তাই গুলো। তাহলে কিনছে কে? ওই নন্দবাবুদের মতোই মানুষ, যারা সাদা কালোর রঙের কারবারেতে বেশ কিছু। তো এই বেচারা সেই রং করা টাকার কিছু মাত্র অংশ নিয়ে এদের সংসারটাতে যদি একটু রং ধরাবার চেষ্টা করে, অপরাধ হবে। আমার রায়, এই চড়াই চিটিং এর কারবারের অপরাধী হিসেবে এ বেচারাকে দায়ী করা উচিত নয়। তাই আসামি বেকসুর খালাস। অত কানে লাগে। চলে রে, আমার ডিউটি আছে, পরে দেখা হবে। এসো বাবা, চলো। এত বড় একজন শিক্ষিত লোক হয়েও আমাদের পাড়ার দত্ত কেবিনে হেড বিয়ার কাজ করে। তুমি তোমার খাবার থেকে আমাকে আর মতিকে দিয়ে দাও। তোমার কম পড়ে না? খিদে পায় না? না না, এত খাবার আমি খেতেই পারি না। তিনজনে মিলে কি আনন্দ করে খাচ্ছি বলো তো। এই নে মতি, খা, খেয়ে নে। हेलो हेलो मोमो, कौन? मैं मदन लाल बोल रहा हूँ। बहुत रुपया के मामला? तुरंत चलिए होटल मेरीना में। हाँ हाँ। रॉन्ग नंबर। रॉन्ग नंबर? शाबाश रीटा, शाबाश। रीता, आज तो तुमने कमाल कर दिया। वाकई आज तो तुमने लाजवाब कमाल दिखाया। करेक्ट। देखो रीटा, বসের অর্ডার, মমতা যেন এসব কথা কিছু না জানতে পারে। আজ যদি তুমি সব কথা বলে দাও তাহলে समझदार के लिए एक इशारा ही काफी है। अरे बोलो बोलो, তোমার ডেকে পাঠিয়েছিলাম। বলুন। বলেছি যে আমাদের লেনদেনের ব্যাপারে মানে স্মাগলিং এর ব্যাপারে তুমি থেকো না, ওটা রিটার ছেড়ে দাও। কারণটা জানতে পারি? আরে তোমার নাচ গান থেকে তো হোটেল সূত্র লোক পাগল, সবাই লাভবান হচ্ছে, তাই তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আমি রিস্ক নিতেই ভালোবাসি।
এটা ফালতু মেয়ের জন্য। শোনো শোনো, আমি তোমার ভালোর জন্যই বলছি। নিজের ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। ডোন্ট ফরগেট মমতা, আমার জন্য রীতা সবকিছু, নাহলে রাস্তায় দাঁড়াতে হতো। ঠিক, তাই তো ওর সব দায় দায়িত্ব আমার। আমি তোকে প্রথম আপনার কাছে নিয়ে এসেছিলাম। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি ওকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন। আমি কিন্তু তার হতে দেব না। তুমি কিন্তু ভুল করছো মোমো। আমার বাবা বলতেন, ভুল করাটা মানুষের জীবনে একটা মস্ত বড় কোয়ালিফিকেশন। তাই নাকি? তাহলে মনে রেখো, আজ রাত 9টায় লিও রুম, হ্যাসিস হিরোইন। মনে থাকবে, কারণ আমার স্মরণ শক্তি খুবই প্রখর, আপনার মতন ডাল নয়। বস, পুলিশ আমাদের পিছু নিয়েছে। ও সালাদের চোখে ফাঁকি দেওয়া বহুত মুশকিল কি বাত আছে। আচ্ছা বস, এবারের অপারেশনটা একটু অন্যভাবে ভাবলে হতো না? সামনে সমাজসেবী প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে ওদের কাঁধে বন্দুক রেখে কুষ্ঠরোগীদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ কারেক্ট। আর উদ্বোধন করবে ওই বড় সমাজসেবী কি উন্নয়ন মন্ত্রী। তবুও পুলিশকে বিশ্বাস নেই। ও সালারা নিজের বাপকেও ছোড়ে না। সেই জন্যে তো আমরা আছি হুজুর। হ্যাঁ, খবর পেলে সাথে সাথে টেলেন। হ্যাঁ ঠিক গুরু। নিমক হারামি হামলা করি না। কে বলতা? কে বলাবে? নিমক হারামি হামলা করি না। ঠিক গুরু। হ্যাঁ, তোমরা এখন যেতে পারো। সালাম হুজুর। এত বড় একটা ক্রিমিনাল গ্রুপদের ইনফরমেশন পেয়েও কিছু করা যাচ্ছে না। কি করে ধরবেন মিস্টার বোস? আপনি যে শস্যে দিয়ে ভূত ছাড়াবেন সেই শস্যের মধ্যেই তো ভূত। এক্স্যাক্টলি। সাবাস মমতা, তুমি আর রীতা কখনো এক হতে পারো না। যেমন যেমন আমাবস্যা আর পূর্ণিমা। এবারের কালী পুজো প্রত্যেক বছরের মতো সুপ্রিম অথরিটি মানে এই বিবিডিআর কথা মতো হচ্ছে। নিশ্চয়ই গুরু, আমাদের যে প্রধান কর্মসূচি তার কি করেছো? ভিখিরি ভোজন। ননসেন্স। ভিখিরি মানুষকে শ্রদ্ধা করতে শেখো। ওরা আতুর, অসহায়, ভিখিরি না। ভিখিরি বলে কোনো কথা হয় না। গুরু, ভুল হয়ে গেছে। যাকে কি মেনু করছো? ডাল, ভাত, তরকারি। না যা, প্রতিবার এক জিনিস কিছু ভ্যারাইটি হোক, নতুন কিছু হোক। নতুন করলে ওই চিকেন দিয়ে যদি একটা ভালো করে বিরিয়ানি। শুয়োর, মায়ের পুজো হবে মুরগি দিয়ে? ইডিয়েট কোথাকার, অন্য কিছু ভাবতে পারো না? হ্যাঁ ভাবতে পারি। কেন ভাবতে পারো? কি যে তাহলে ফরেনে চলে যাই? কোথায় যাবি? চাইনিজ ফুড। মানে আমরা যদি চিকেন চাউমিন করি। চিকেন চাউমিন কিরকম চেয়ার রাখা জানিস? হ্যাঁ, সুতো লম্বা মতো পাওয়া যায়, তার সঙ্গে একটু ওকে দড়ি বেঁধে ফরেনের সাপ্লাই দে। ঠিক আছে, হনলুলু যা। কালী মায়ের পুজো হবে চাইনিজ খাবার দিয়ে? হ্যাঁ, আমাদের প্রতিমাই এখন তৈরি হচ্ছে মানে চাইনিজ সুতো দিয়ে, মানে এ দিয়ে, ছোলার ডাল, মুগের ডাল, কাবলে ছোলা, মাছের আঁশ, এসব দিয়ে সব প্রতিমা তৈরি হচ্ছে যখন, তখন চাইনিজ ফুডটা কি অসুবিধা করছে গুরু? হ্যাঁ, সেবারে কি করে লোডশেডিং প্রতিমা করেছিল, সেও জমে গিয়েছিল, দেখা যায় না। বুদ্ধি আছে ছেলেটা, যদিও গরু, তবে এর পেছনে বড় যুক্তি আছে। কথাটা বন্ধ বলেন, লজিক। তবে শোন, মেনু আমি ঠিক করেছি। বল। খিচুড়ি আলুর দম। খিচুড়ি আলুর দম রান্না হয়নি, এখনো রান্না হয়নি। খেয়েছি, এখন তো কি খাইছি। আচ্ছা শোনো, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারটা কি ভেবেছো? প্রথমে তো আমি গান গাইবো, সেদিনের সোনা ভরা সোন। ওটা বিসর্জনের সময় গিয়ে। আজ কালী পুজো, আমার একটা তারাবাতি কিনে দেবে? আমার কাছে তো আচ্ছা, কিনে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।